সাজো, আবার কখনো কখনো নাটকের অভিনয় সবচেয়ে খারাপ অভিনয়টা করা হচ্ছে যে মানুষটা মুখে দাড়ি আর টুপি দেয়া, এভাবে মানুষকে একটা মেসেজ দিয়েছে হুজুররাই খারাপ। কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে, এখন মানুষ খুব বলেছে না 53 বছর ধরে অনেক কিছু দেখলাম, এবার আমরা হুজুরদের হাতে এদেশের দায়িত্ব আমরা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মান কে দেয়? আপনি সম্মান কিনে নিতে চেয়েছেন, কিন্তু সম্মান তো দিবে আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ক্ষমতা দিয়া আমি রব্বুল আলামিন কাউকে চরমভাবে অপমান করেছি, আবার কাউকে ক্ষমতা না দিয়ে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। তো আইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা করি বেইজ্জতি করি। আলেমদেরকে হয়তো আলেমরা এদেশের রাষ্ট্রপতি হতে পারে নাই, সাইদি এদেশের রাষ্ট্রপতি হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারে নাই, কিন্তু আগামী 40 বছর পরে যেদিন তিনি দুনিয়াতে চলে গিয়েছে ওই দিন ইতিহাস লেখা হয়ে গেছে। সাইদি দুনিয়াতে নাই, কিন্তু ওনার কথা শুনলে আগামী 100 বছর পরও সাইদির জন্য এই মাহফিলে প্যান্ডেলে দোয়া হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলেছিলাম আমার প্রিয় ভাইরা, রেগে গেলেন তো হেরে গেলেন। ওনার পতন হয়তো সামান্য অহংকারের জন্য আর রাগের জন্য। এই রাগটাকে যদি কন্ট্রোল করতে পারতো আমি মনে করতাম ওনার কিছুই হতো না। কারণ যুগে যুগে যাদের পতন হয়েছে সামান্য পচা শামুকে পা কেটে গেছে, ছোট ছোট বিষয় যাদের পতন হয়েছে। আবু জাহেলের পতন হয়েছিল ছোট বালক দিয়া, মানে যে যত বড় জানেন তার তত ছোট ছোট আযাব দিয়ে আল্লাহ দুনিয়াতে বিদায় করছে, বেশি বড় কিছু লাগে নাই। আচ্ছা ফেরাউন ডুবছে, আচ্ছা পানিতে, বলেন তো পানিতে ডুবে কারা, ছোটরা না বড়রা? তো ফেরাউন ডুবে মরছে না? নমরুদ আল্লাহর সাথে বাটপারি করলো, আল্লাহ বলল দাঁড়া তোরে সাইজ করে দেন, একটা প্রতিবন্ধী অসুস্থ মোঠা পাঠিয়ে দিল, বাস এক মোঠাতে শেষ। আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ বলে আবু জাহেল তোরে দুনিয়াতে বিদায় করার জন্য খালিদ বিন ওলীদের প্রয়োজন নাই, আবু উবাদা ইবনুল জাররাহর প্রয়োজন নাই, ওমর ইবনে খাত্তাবের প্রয়োজন নাই, আমার ছোট্ট নাক দিয়ে দুধ পরে মাছ আর মজ তোরে দুনিয়াতে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। জর্জ ডব্লিউ বুশ গোটা পৃথিবীটা নরকে পরিণত করেছিল, কিন্তু ওনার পতন হয়েছে জুতার পিটা খেয়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আমাদের যে মাদার অফ হিউম্যানিটি, ওনার পতন হলো গত 17 বছর। বড় বড় রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিয়ে কিছুই করতে পারে নাই, অত ছোট ছোট ছাত্রগুলো রাস্তায় নেমে শুধু একবার স্লোগান দিয়েছে। রাস্তায় নেমে মাত্র 15 দিনের ব্যবধানে 17 বছর যা করতে পারে নাই, 15 দিনের ব্যবধানে ওনার এমন পতন হলো দুপুরের খাবারটাও খেতে পারে নাই। 40 মিনিটের ভিতরে বাংলার জমিন ছেড়ে তাকে পালাতে হয়েছে। আমরা শুধু চেয়েছিলাম পদত্যাগ। আমরা কি চেয়েছিলাম? মানে দেশেই থাক, দেশের মা, অনেকে মা আবার কারো কাছে আপা, দেশেই থাক। আল্লাহ বলে বোকা তোরা তো চাইতে পারিস না, শুধু পদত্যাগ চাইলে হবে না। যত 17 বছর আলেমদের বিরুদ্ধে জুলুম করেছে, এই তাফসীর মাহফিলে অনুমতির নামে মাহফিল কুমুরশেদে তামাশা করেছে, আলেমদেরকে কুকুরের মতো স্টেজে নামিয়েছে, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করে দিয়েছি। কিসের পদত্যাগ? আল্লাহ বলে তোমরা তো চাইতেই পারো না। কত বড় ঠিক কিনা? তো আল্লাহ এখানে বলছে বান্দা তোমরা রাগ করো না, যে রাগ করবে তো সে হেরে গেল, যে রাগটাকে হজম করে সে কি হয়ে গেল, জিতে গেল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো যখন রেগে যায় রাগটাকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজির যুবক ভাইরা, আমার নবীজি তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। আমার নবীজি কখনো রেগে যেতেন না। সুবহানাল্লাহ বলেন। এমনকি শত্রুকে কাছে পেয়ে নবীজি তারে মাফ করছে। সুবহানাল্লাহ। একবার নবীজি আবু বকর ওমর সাথে আছে, এমন সময় একজন ইহুদি, একজন ভিক্ষুক এসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চাদরটা ধরে হেসকা টান দিয়েছে। ওই চাদরটা শক্ত কাপড় হওয়ার কারণে প্রিয় নবীদের পবিত্র নূরের দেহের আহারে চামড়াটা লেগে, ওই চাদর লেগে পবিত্র চেহারার একটা স্পট পড়ে গেল, ব্যথা পেয়ে গেছে, পবিত্র চেহারার মধ্যে স্পট পড়ে গেল। প্রিয় নবীজি পেছনে তাকিয়ে দেখেন যে একজন ব্যক্তি বলে, মুহাম্মদ মুরলি ফি সাবিলিল্লাহ, মুহাম্মদ তুমি আল্লাহর রাস্তায় একটু দান করো। কল্পনা করেন একজন ভিক্ষুক আপনার কাছে আপনার কাপড়, এই আমরা দান করো, আপনি দান করবেন? ধরেন আপনার পাঞ্জাবি শার্ট টেনে একজন ভিক্ষুক বলছে, এই বেটা তুই আমরা দান কর, আপনি দান করবেন না মারবেন ওরে? কিন্তু দেখেন আমার নবীজি কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। অন্যান্য সাহাবীরা রেগে গিয়েছে, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ হলেন না। আমার নবীজি রাগ না হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ওসমান আলী রে তোমরা বাইতুল মাল থেকে তার কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এমনকি আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার নবীজি রাগ তো দূরের কথা, শত্রুকে কাছে পেয়ে ওই যে ইয়ামামা দেশের বাদশা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তিনি চলে আসলেন, আমার নবীকে দুনিয়াতে বিদায় করে দেবে। সুমামা বিন উসাল তিনি চলে আসলেন, নজদের সীমান্ত দিয়ে ঢুকেছে, নবীজিকে দুনিয়াতে বিদায় করে দেবে। এমন সময় রাসূলুল্লাহর প্রিয় সাহাবীরা সুমামা বিন উসালকে দুই হাত দুই পা বেঁধে নবীজির সামনে হাজির করা হলো। ওগো নবীজি, আপনাকে দুনিয়াতে বিদায় করার জন্য এই সুমামা বিন উসাল ইয়ামামা থেকে আপনার কাছে এসেছে। ওগো নবীজি, আপনাকে হত্যা করার জন্য সুমামা বিন উসাল এসেছে, অতএব তার কোনো ক্ষমা নাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, সুমামা বিন উসালকে মসজিদ নববীর খুঁটির সাথে দুই হাত দুই পা বেঁধে রাখা হোক। মসজিদে নববীর সামনে বেঁধে রাখা হয়েছে। কল্পনা করেন যে রাসূলকে জবাই করতে আসছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, খবরদার সুমামা বিন উসালের সাথে তোমরা খারাপ আচরণ করবে না, তোমরা তার সাথে ভালো ব্যবহার করবে। সাহাবীরা রেগে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করার জন্য এসেছে আর আমরা তার সাথে ভালো ব্যবহার করব? আমরা কি করতাম ভাই? আমার সাধারণ একটা বিষয়, কেউ বলে একটু কথায় রেগে যায়, মা বাবা তুললে বকলে আমরা রেগে যাই, আর নবীজিকে জবাই করতে আসছে, ওনার রাগটা কিভাবে কন্ট্রোল করছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার সাহাবীরা কিছুই বলবেন না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন প্রিয় নবীজি সুমামা বিন উসালের কাছে গিয়ে দিনের কথা তিনি বোঝালেন। বললেন, সুমামা তুমি কেমন ফিল করছো, তুমি কি অবস্থা আছো? নবীজি তার ভালো মন্দ জিজ্ঞেস করলেন। কল্পনা করুন, শত্রুকে হাতের কাছে পেয়ে আমার নবীজি তার ভালো মন্দ জিজ্ঞেস করছে। এমনকি তৃতীয় দিনের মাথায় নবীজি নিজেই দুধ দহন করে, বকরির দুধ দহন করে সুমামা বিন উসালের সামনে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, নিজের দুধ সুমামা বিন উসালের দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এই দৃশ্য দেখে রেগে গেল। ও নবীজি, আপনি কার খেদমত করছেন? যেই সুমামা বিন উসাল আপনাকে জবাই করতে এসেছে, আপনাকে হত্যা করার জন্য এসেছিল, আর আপনি তাকে এভাবে কিছু বলছেন না। ও নবীজি, আমাদের তো প্রচন্ড রাগ হয়, আপনি একটা বারের জন্য ছেড়ে দেন, সুমামা বিন উসালকে দুনিয়াতে জন্মের মতো আমার শিক্ষা দিব। বিশ্বনবী বললেন, না না না, খবরদার তোমার সুমামা বিন উসালের উপর আক্রমণ করবে না, কারণ আমি তো জানি তোমরা তা জানো না। এভাবে 3 দিনের মাথায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা সুমামা বিন উসালের 2 হাত 2 পায়ের রশিটা তোমরা আজকে খুলে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক, কি কর্তব্য বিমূঢ়, এ কোন কথা বলে? আপনাকে জবাই করতে এসেছে আর আপনি তার হাত পা রশি খুলে দিতে বলছেন? ও নবীজি, আপনাকে তো আবার সুযোগ পেলে মেরে ফেলবে আপনাকে, আমরা এটা মারতে পারি না। দেখেন আমার নবীজি কেমন ছিলেন। এবার নবীজি বলেন, ও সুমামা, ও আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে সুমামা বিন উসালের রশিগুলো খুলে দাও। সাহাবীরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অমান্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তার রশিটা খুলে দিল। এবার সুমামা বিন উসাল ইয়ামামার দিকে না গিয়া তিনি পিছনের দিকে চলে গেলেন একটা খেজুর বাগানের পাশে, একটু পানি ছিল ডোবা, ওই পানিতে গোসল করে এসে নবীজির সামনে হাজির হয়ে গেল। বলেন, ওগো নবীজি,
আমি বুঝতে পারি নাই আপনাকে আমি জবাই করতে এসেছিলাম। আমার প্রচন্ড রাগে আপনার সম্পর্কে খারাপ ধারণা আমাকে শোনানো হয়েছে। ও নবীজি, ওই রাগের মাথায় আপনাকে আমি জবাই করতে এসেছিলাম। নবীজি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই। নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে অ্যারেস্ট করার পরে, হাতে আসার পরে আপনি আমার কিছুই বললেন না। তার মানে বোঝা গেল আকাশের নিচে জমিনের উপর আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। ও নবীজি, এই মুহূর্তে আপনার পবিত্র নূরের হাতে হাত রেখে আমি কালিমা পড়ে জনমের মতো মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। দেখেন আমার প্রিয় ভাইরা, এখানে রাগটা কন্ট্রোল করার কারণে একটা মানুষ মুসলমান হয়ে গেল। আমার নবী যদি রেগে যেতেন তাহলে কি সে মুসলমান হতো? হতো না। ঠিক একই ভাবে একদিন নবীজি মসজিদের সামনে বসে, মসজিদে নববীর সামনে আবু বকর ওমর আছে, একজন বেদুইন এসে দাঁড়িয়ে কুত্তার মতো প্রসাব করা শুরু করছে। মসজিদে দাঁড়িয়ে প্রসাব করতেছে। আচ্ছা, কি হবে আপনাদের মহল্লা মসজিদে কোনো হিন্দু প্রসাব করলে আপনি কিছু বলুন, কেউ ছেড়ে দিবে নাকি? আমার তো মনে হয় যা ইচ্ছে তাই করো। এলাকায় গুজব ছড়াই দিয়ে বাস মেরে দাও না, এটা ইসলাম শিখায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে প্রসাব করতেছে। আবু ওমর প্রচন্ড রেগেছে, রাসূলুল্লাহর সামনে এভাবে কি প্রসাব করে? নবীজি, ওমর একটু কুল হও, একটু ঠান্ডা হও, প্রসাব করতে দাও। কারণ নামাজের সময় প্রসাব আসলেও নামাজ আগে না আগে প্রসাব করে আসো, কারণ প্রসাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী তো শুধু নবী ছিলেন না, তিনি আবার বিজ্ঞানীও ছিলেন, তাই না? আমরা এখন জানছি প্রসাব পায়খানা আটকিয়ে রাখলে কিডনি নষ্ট হয়। দেখেন ইসলাম কতটা মানে চমৎকার একটি ধর্ম। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন কিন্তু প্রসাবে চাপ দিচ্ছে, আল্লাহ বলে এই বান্দা আগে টয়লেট করে আয়, তারপর নামাজ। এখন দরকার নাই, নামাজ পড়ে হবে, আগে তুমি নিজের দেহটাকে কি করো, ঠিক করে আসো। এবং ক্ষুধা লাগছে পেটে, আল্লাহ তুমি পেট ঠান্ডা করো, তারপর নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু বলো না। এবার প্রস্তাব শেষ হয়ে গেছে। দয়ার নবীজি ওই বেদুইন ইহুদির কাছে কানে কানে গিয়ে বলে, তুমি জানো তুমি যেখানে প্রস্তাব করেছো আমরা সেখানে আমাদের রবকে পাওয়ার জন্য আমরা এখানে সেজদা দেই। তুমি এখানে অপবিত্র করেছো, আমরা আমাদের রবকে পাওয়ার জন্য আমরা এখানে সেজদা দেই। কতটা রাগ মানুষ কন্ট্রোল করতে পারে। আমরা তো রায়ের বাধাই দিতাম, মারামারি শুরু হয়ে যেত, কিন্তু নবী কিছুই বললেন। এবার বেদুইন বলল, কি বলেন এখানে ইবাদত করেন আপনারা, তো আপনারা বাধা দিলেন না কেন? আর আমাদের গির্জায় যদি কেউ প্রস্তাব করতো তো আমি তাকে আস্ত পৃথিবীতে রাখতাম না। আর আপনার সাথে দুইজন সাহাবী আছে, ক্ষমতা আছে, আপনার মসজিদের সামনে আমি দাঁড়িয়ে প্রস্তাব করলাম, আপনি কিছু বললেন না। তার মানে হলো আমার বুঝতে আর বাকি নেই, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যারা হবে, আল্লাহর স্পেশাল বান্দা যারা হবে, আল্লাহর জান্নাতি বান্দা যারা হবে, তারা রাগ উঠলে রাগটাকে কন্ট্রোল করবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা প্রতিশোধ পরায়ণ হব না। দেখেন মাঝে মাঝে আমরা কতটা প্রতিশোধ পরায়ণ হই। যারা বিবাহিত তাদেরই দেখতে আমার একটা উদাহরণ দিয়ে দেখেন, অনেক সময় আমাদের বিবিরা যদি কোনোদিন বলে, স্বামী রে আমি আজকে রাতের বেলা আমি 1 সেকেন্ডের জন্য আমি একটু জিনা করবো, অনুমতি দিবেন? হঠাৎ স্ত্রী বলল, স্বামী 30 বছর তো সংসার করলাম, আজকে মাত্র 2 সেকেন্ড আমি একটু জিনা করবো, অনুমতি দিবেন? জিনা তো দূরের কথা, অনুমতি তো দূরের কথা, বললেন তুই তালাক তো 14 গুষি তালাক। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, স্ত্রীর হাত কি আপনি দিয়েছেন নাকি? স্ত্রীর চোখটা কে দিছে? তার দেহটা? শুধু একটু খাবার আর পোশাক, খাদ্য, চিকিৎসা, বাসস্থান দিয়েছেন। এই এতটুকু যদি এত বড় মাতবাড়ি, এত বড় প্রতিশোধ পরায়ণ, একটু সামান্য জিনা করতে যাচ্ছে তার তালাক দিয়ে তার নাম কেটে দিলেন। আর আপনি আমি জীবনে কতবার আল্লাহর হুকুম অমান্য করছি, আল্লাহ কিন্তু ইমানদারের খাতাতে আমাদের নাম কিন্তু তালাক দেয় নাই। কথা বল ঠিক? কত অপরাধ করছি আমরা, কতটা রাগ, কত প্রতিশোধ পরায়ণ। স্ত্রী একটা কথা বললো কেন বাস, আর আল্লাহ আমাদের নিজেদের তৈরি করলেন। এই জবানটা দিয়েছে কে?
আল্লাহ, অথচ আল্লাহ বলে খবরদার এই জবান দিয়ে কোনো হারাম কিছু খাবে না। আল্লাহর জবান দিয়ে আপনি আমি যখন হারাম কিছু খাই তখন আল্লাহ অনেক কষ্ট পায়, কারণ মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাদের মুখটা পবিত্র রেখেছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা না, সুদ ঘুষ জিনা এগুলো হারাম, এগুলো মানুষকে পেট দিয়ে ঢুকায়, এই মুখ দিয়ে ঢুকায়। দেখবেন যারা এই মুখ দিয়ে সুদ, আচ্ছা এদিকে তো সুদ খায় না মনে হয়, সুদ আছে না? সুদ আছে, ঘুষ এগুলো আছে। তাহলে এই যে সুদ যারা খাবে তাদের দোয়া কবুল হবে? এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে সুদের দেনা পাওনা, জীবনে দোয়া কবুল। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল, দোয়া কবুল। এবার দোয়া কবুল না হলে হুজুর দোয়া করলাম, মিলাদ হাদিয়া দিলাম, দোয়া কবুল হবে না কেন? মানে সব হুজুর দোষ হুজুরদের, কথা বলে ঠিক। হুজুর আসতে গেলেও দোষ, হুজুর দূরে গেলেও দোষ। আবার যদি একটু আসতে যায়, কি ব্যাপার আজকে মানে অনেক খাওয়ান খাইছে, হাঁটতেই আসতে নাই, দোয়া কবুল না হলেও দোষ। উনি খাবে সুদ, উনি খাবে ঘুষ, অন্য জায়গায় দখল করে কুদাল দিয়ে মাঠে জমির আল ঠেলে এসে বলবে কাতার সোজা করো। আছে না এরকম? কাতার সোজা করতো ওখানে, এখানে সোজা। আল্লাহর কবর আয় তোর চাপ মতো আমি সোজা করবো, কথা বল ঠিক কিনা? মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমা, 1 বিঘা জায়গা কি দখল করে 7 তরফ জমিনটা গলার মধ্যে আল্লাহ বেরিয়ে পড়া দেবে না। আউযুবিল্লাহ বলেন। তা এখন দোয়া কবুল না হলে আমাদের দোষ না প্রিয় ভাইরা, দোয়া কবুল হবে না। মা বাবাকে গালি দিয়েছেন, দোয়া কবুল হবে না। এটা মোবাইলে একটা পাসওয়ার্ড আছে না, 1 2 3 4 5 আমরা পাসওয়ার্ড দিই। এই পাসওয়ার্ড ভুল হলে কখনো মোবাইল খুলবে না। নির্দিষ্ট পাসওয়ার্ড দিলেই ফোনটা খুলবে। ঠিক তেমনি আপনার দোয়ার পাসওয়ার্ড যদি লক হয়, দোয়া কবুল হবে না। যেদিন হারাম খেয়েছেন, দোয়ার পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে না। মা বাবাকে ধমক দিয়েছেন, পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে না। স্ত্রীতে হারাম যৌতুক নিয়েছেন, দোয়া কবুল হবে না, পাসওয়ার্ড লক হয়ে গেছে। ঘুষ খেয়েছেন, আপনি পাসওয়ার্ড লক খুলবে না। তবে হ্যাঁ, তাহলে কি আজীবন বন্ধ হয়ে থাকবে না? একটা মোবাইল যখন জ্যাম হয়ে যায়, হ্যাং হয়ে গেলে কম্পিউটারে যেমন ফ্ল্যাশ মেরে নেই, ঠিক করে নাই, ঠিক তেমনই আমাদের জীবনের যত পাপ হয়ে যাবে, তওবা নামক পাউডার দিয়ে আবার ফ্ল্যাশ মেরে আবার ঠিক করার সুযোগ করে দিয়েছেন কে? ويبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যত গুনাহ হোক না কেন, তুমি যদি একবার যদি বলতে পারো আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, ওজনে কম বেশি করেছি, হারাম খেয়েছি, আল্লাহ আমি আর খাবো না, আমি একসময় ইয়াবা, ফেন্সিডিল, মদ, জুয়া, ঘুষ সব খেয়েছি, এখন আর খাবো না। আল্লাহ বলে, বান্দা তোর পূর্বের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় হতে গেলে রাগটাকে কন্ট্রোল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাগ উঠলে অনেকে রাগের মাথায় গালি দেয়, হনুমান কুত্তার বাচ্চা হারামজাদা বলে না, এগুলো বলবেন না ভাই। অনেক বাবা মা আবার সন্তানকে গালি দেয়, এই হারামি বলে না, এগুলো বলবেন না। আপনার বাচ্চার ভবিষ্যতে বড় হয়ে হারামের মতো আচরণ করবে, কারণ মা বাবার যে গালিটা ওটা আল্লাহ কবুল করবে, কারণ মা বাবা মুখ দিয়ে যেটা বের করবে সেটাই কবুল করবে। এজন্য এই কথাগুলো বলা যাবে। ওই যে আরবের একজন ইমাম ছিলেন, ইমাম আদিল কেলবানি, কালো চেহারা, এক নিগ্রু। আমি ওমরা থেকে দেখছিলাম, উনি এখনো বেঁচে আছে এখনো, তবে অন্য পেশাতে চলে গিয়েছে। এই মানুষটা ওনার মায়ের দোয়ার বদৌলতে উনি বলেছিলেন, ওনার মায়ের দোয়ার কারণে উনি বড় হয়েছে। উনি ওনার মা কথায় কথায় খেলে দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেয়। দুষ্টামি করলেও কাবার ইমাম বানায় দেখ, ভালো কিছু করলেও কাবার ইমাম। তার মা রেগে গেলেই বলতো আল্লাহ তোর কাবার ইমাম বানায় দেয়। ওনার যে ইন্টারভিউটা ছিল ঠিক এরকম, যে তিনি একদিন দুষ্টামি স্কুলে না গিয়ে ফাঁকি দিয়ে ঘরে বসে আছে। তো মা বলছে তুমি স্কুল যাওনি কেন? প্রচন্ড রেগে তাকে মারতেছে, আল্লাহ তোর কাবার ইমাম বানায় দেয়। উনি কি কাবার ইমাম হয়েছিলেন? এই যে মা বাবার মুখ দিয়ে যে গালিটা বের হবে ওটাও কিন্তু আল্লাহ কবুল করে দিয়েছেন। বাচ্চাকে রেগে গিয়ে কখনো খারাপ কথা বলা যাবে?
আবার এই বাচ্চা আরেকদিন আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আজকে খারাপ ভাষায় গালি দিবেন, এই বাচ্চা ভবিষ্যতে গালি। এই জন্য মা বোনদেরকে বলি, বিশেষ করে যাদের সন্তান আছে, কখনো বাচ্চাকে গালি দিবেন না, কারণ আপনি হলেন সন্তানের মা। আপনার মুখটা হলো ডায়মন্ড, যা বলবেন আল্লাহ সেটাই কবুল করবে সন্তানের জন্য। বাবা যেটা বলে সেটাই কবুল হয়েছে, এই জন্য গালি দেওয়া যাবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনি জানিয়ে দেন ওই মানুষগুলো ওই বৈশিষ্ট্য অর্জন করতে পারে যে গুণটা আল্লাহর ভিতরে আছে, ওই গুণ অর্জন করতে পারলে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার গুণ, এই বৈশিষ্ট্য স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আমার প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আমি আজকে যদি আমরা এখানে যারা আছি, আমরা কেউ কেউ আছে কার জীবনে গুনাহ নাই? একজন কি বলতে পারবে হুজুর আমার কোনো গুনাহ নাই? আছে কেউ জায়গায়? বরং দেখেন আল্লাহ কত বড় রহমান। আমাদের গুনাহগুলো আমাদের কপালে যদি কোনো ডিসপ্লে যদি দেখানো হতো, তাহলে আমি আপনাদের সামনে নামাজ পড়তে পারতাম না। পারতাম? আপনারা যদি আমার জীবনের কুকুরটিগুলো যদি ভিডিও আকারে আপনাদেরকে দেখানো হতো একটা ডিসপ্লে, এলাকার মানুষ তো ওয়াজ দূরের কথা, এই লোকের ওয়াজ করবে, উনি নিজেই অকাম করছে বলবো না? সবার আল্লাহ কত বড় রহমান, তিনি কত বড় ক্ষমাশীল, কিভাবে মানুষকে মাফ করে। সন্তান বাবার কাছে চলে যেত, সন্তান বাবার মাঝে কোনো সম্পর্ক থাকতো না। সন্তান যদি তার জানতে পারে তার বাবা এরকম, তার বাবা বিভিন্ন পতিতালয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, এই দৃশ্য তার বাবার কপালে যদি ভিডিও আকারে যদি প্রকাশ পেত, তার স্ত্রী তার কাছেও থাকতো না, সন্তানও তার কাছে চলে যেত। কিন্তু আল্লাহ তো রহমানুর রহিম, আমাদের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা হাইড করে দিয়া আমার আল্লাহ আমাদের উপর রহমান করেছেন। সুবহানাল্লাহ। এমনকি স্ত্রী স্বামীর কাছে পালিয়ে যেত, সন্তান যদি তার ছেলের ওই কপালের দিকে তাকিয়ে দেখত, আহারে আমার ছেলেকে আমি পাঠাই ভিক্টোরিয়া কলেজে, আর সে পার্কে বান্ধবীকে নিয়ে জিয়ারত করতে যায়। আসলে 14 ফেব্রুয়ারি অনেক যুবক আছে দেখেন বান্ধবীদেরকে নিয়ে পার্কে জিয়ারত করতে যায়, মসজিদে যায় না, মায়ের কবর জিয়ারত করে গেছে কোথায়? পার্কে, বিভিন্ন পার্কে। তো এই যে কুমিল্লা তো নাই, দেখলে রিসোর্ট নাই, এগুলো একসময় শুধু ঢাকাতে। আমি ভাবতাম ঢাকাতে আছে, কিন্তু কুমিল্লা নোয়াখালীতে এটা একটু বেশি আছে। যুবক, আমার যুবক ভাইয়েরা, যুবক বয়সে অপরাধ, এই চিহ্নটা থেকে যাবে, কিন্তু যৌবন একদিন শেষ হয়ে যাবে। আজকে আপনি যুবক আছেন না? হ্যাঁ, এই যুবক বয়সের পাপের জায়গাটা থাকবে, কিন্তু যৌবন থাকবে না। আমরা এখানে যারা আছি, আমি মাঝে মাঝে বলি, আগামী 40 বছরের ভিতরে এখানে 90% মানুষ আমরা কবরে চলে যাব। কত পার্সেন্ট? 90%। এই যে পোশাকটা আছে না, এরকম একটা কাফনের কাপড় পরায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে, আমরা 3টা কাপড় নিয়ে চকলেটের মতো মোড়া এরকম এভাবে, এই পোশাকটা সবাইকে পড়তে হবে। এখানে যারা আছে আমাকে পড়ালে বেশি না, আগামী 30, কারণ এখন যার বয়স 40 বছর পর কত হবে? 80 বছর। এখন এতে যাদের বর্তমান যাদের বয়স 40-50, আগামী 40 বছর পর কত হবে? তাহলে এই যে পোশাকটা এরকম চকলেটের মতো মোড়া দিয়ে আপনাকে গোসল করায় পাঠাবে বাসবাগানে, কিছু নাই, যা জায়গা জমি টাকা পয়সা সব থেকে যাবে, খালি পাবেন মাত্র 3 টুকরা কাপড়। আর এটার জন্য এত অহংকার, এত রাগ, এত ক্ষোভ, এত প্রতিশোধ পরায়ণ, নির্ঘাত আমরা এখানে যাচ্ছি 100%। এর মতো চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ পৃথিবীতে আর কিছুই নাই এর মতো সত্য, অথচ এই সত্যকে আমরা ভুলে থাকি।